এই পৃথিবীর নিয়ম কত অদ্ভুত, তাই না? কত ভালোবাসার মানুষ, মায়ার বাঁধন সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হয়। আসলে মানিয়ে নেওয়াই জীবনের ধর্ম। জীবনে আপনি যত বেশি মানিয়ে নিতে পারবেন ততই ভালো থাকবেন। বাড়িতে গেলে আমার মনেই থাকে না আমার সংসার আছে। আর এবার তো ছিলাম প্রায় 1.5 মাস। বাড়ি থেকে চলে যাওয়ার সময় এত খারাপ লাগছে। আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয় জায়গা, আমার জন্মস্থান সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নড়াইল থেকে আমরা কুমিল্লা চলে এসেছি। আর সেই সময়কার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি বাসায় এসে বাসাটাকে আবার কিভাবে গোছালাম সেই সব বিষয়ে আজকের ভিডিওতে থাকছে। কুমিল্লা যাওয়ার জন্য আমরা নড়াইল থেকে প্রথমে বাসে উঠে ঢাকায় যাচ্ছি। নড়াইলের মজিদপুর নামক জায়গা থেকে নড়াইল এক্সপ্রেস বাসে উঠে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। বাসটি খুবই অ্যাভেলেবেল, যখন যাবেন তখনই পাবেন। আমরা এখন মধুমতি সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই সেতুটা পার হলেই নড়াইল শেষ। আমরা এখন গোপালগঞ্জ জেলার মধ্যে চলে আসলাম। নড়াইল থেকে ঢাকার দূরত্ব 148.6 কিলোমিটার। নড়াইল থেকে ঢাকায় যেতে আমাদের প্রায় 3 ঘন্টার সময় লাগে। আর যদি তাড়াতাড়ি যাই তাহলে 2.5 ঘন্টা, আর যদি একটু দেরি হয় তাহলে 3.5 ঘন্টা। এর বেশি সময় লাগে না। আর এই সব কিছু কিন্তু আমাদের পদ্মা সেতুর জন্য, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এখন আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি। মূলত পদ্মা সেতু আর মধুমতি সেতু, এই দুটো সেতুর কারণে এখন আমরা নড়াইল যেতে পারি খুবই তাড়াতাড়ি। বাংলাদেশের যারা দক্ষিণ অঞ্চলে বাস করে সবার জন্য পদ্মা সেতু হচ্ছে লাইফ লাইন। 6.15 কিলোমিটার বা প্রায় 4 মাইলের এই সেতুটা আমরা মাত্র 5 মিনিটে পার হতে পারি। আমি যতবারই বাড়িতে যাই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমার এত ভালো লাগা কাজ করে। এমন একটা সময় ছিল যখন আমরা বাড়িতে যেতাম আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হতো। এই বিশাল পদ্মা নদী আমরা এক সময় পার হয়ে যেতাম লঞ্চ দিয়ে, স্পিড বোট বা ফেরির মাধ্যমে। এই নদী পারাপারে আমাদের এত ভোগান্তির শিকার হতে হয়েছে। বেশিরভাগ ভোগান্তি আসতো ঈদের সময়। ঘন্টার পর ঘন্টা গাড়ির ভেতরে বসে থাকতাম, কিন্তু ফেরি পার হতে পারতাম না। এমনও অনেক সময় হতো যে আমরা ভোরবেলা রওনা দিয়েছি আর নদী পার হতে আমাদের রাত হয়ে যেত শুধুমাত্র ফেরির কারণে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা পদ্মা সেতু পেয়েছি আর আমরা এখন খুবই তাড়াতাড়ি বাড়িতে যাতায়াত করতে পারি। আমরা ঢাকাতে চলে এসেছি। আমরা যাত্রাবাড়িতে নেমে একটা রিক্সা দিয়ে কাজলাতে এসেছি। এই কাজলা থেকে আমরা এখন কুমিল্লার বাসে উঠে কুমিল্লাতে চলে যাব। কুমিল্লা আসার সময় কোনো ভিডিও করা হয়নি। আমরা এখন বাসায় চলে এসেছি। এটা কুমিল্লা জেলার বরুড়া উপজেলা। আমার হাজব্যান্ডের কর্মসূত্রের কারণে আমরা এখানে থাকি। অনেক দিন পরে বাসায় আসলাম। যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, বাসা ছিল অনেক ময়লা। রাতে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে গিয়েছে। আমি অনেক টায়ার্ড। আমার মনে হচ্ছে আমি কিছুই করব না। তারপরে প্রথমে আমি আমার বাচ্চার পুতুলগুলোকে ধুয়ে ফেলেছি, কারণ ও এটা দিয়ে খেলবে। তারপর ওর রুমটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাসায় আসলে প্রথম কষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তো আমাদের বাসা অনেক বেশি পরিষ্কার করা হয়েছে প্রথম দিন এসেই। আমি এবং আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, আমরা দুজন মিলে আমাদের যত প্লেট বাসন, আমাদের বাসার বিভিন্ন কাপড় চোপড় সব কিছু আমরা পরিষ্কার করেছি। বাড়ি থেকে আসার সময় কিছু ইলিশ মাছ আনা হয়েছে। তো এইগুলো কেটে আমরা এর নাড়ি ভুড়ি সব বের করে তারপর আস্তে আস্তে করে ফ্রিজে রেখে দেবো। আর প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে আলাদা আলাদা পলিথিনে করে রেখেছি। আর এই সব কিছু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে এমন না যে আমি খুব ইচ্ছা করে এনেছি। ব্যাগ ভারী হয়ে গেলে আমার কিছুই ভালো লাগে না। আমার আম্মুকে আমি বলি যে আমি সবই ওখানে কিনতে পাই, আমাকে দেওয়ার লাগবে না। তারপরে উনি জোর করে এগুলো দিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালের নাস্তা। বাড়ি থেকে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার মেয়েকে ভালো রাখা, কারণ ও অনেক দিন পরে এসেছে। ওর মন জুড়ে রয়েছে মামা বাড়ি আর সবার সাথে খেলাধুলা করেছে। এখন আমি খুব সময় দিচ্ছি ওকে। অ্যাক্রিলিক কালারের সাথে পানি গুলিয়ে আমার মেয়ে আইসক্রিম বানাবে, তো ফ্রিজে রেখে দিতে হয়েছে আমার। দুপুরবেলা আমি বাড়ি থেকে যে হাঁস নিয়ে এসেছিলাম সেটা রান্না করেছিলাম। আর হাঁসের মাংসের রান্নার রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমার মেয়েকে আমি অনেক সময় দেই, সেটা আগেও দিতাম। আর বাড়ি থেকে আসার পর আমি বেশি সময় দিচ্ছি। এজন্য আমি ওকে বিকালবেলা ছাদে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাসায় যে প্রতিবেশীদের বাচ্চা আছে তাদের সাথেও বিকালবেলা ছাদে খেলাধুলা করলো। অনেক বেশি সময় কাটাচ্ছিলাম ওর সাথে, যাতে ও বাড়ির লোকদের ভুলে যায়। আমরা প্রতিদিনই চেষ্টা করি আমার মেয়েকে বাইরে ঘুরতে নেওয়ার জন্য। তো আজকে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাসার আশেপাশে সব জায়গায় আমরা আমার মেয়েকে নিয়ে যাই।
এখানে আশেপাশে অনেক ফাঁকা মাঠ আছে, বিল আছে, গাছপালা, কোনো কিছুর অভাব নাই, ফাঁকা জায়গার অভাব নাই। আমরা ওকে নিয়ে গিয়েছি, সেখানে গিয়ে আমি বিভিন্নভাবে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম যাতে আমার মেয়েটা ভালো থাকে। বাসায় আসার পর আমার মেয়ে বলে, মা আমি যে আইসক্রিম বানাতে দিয়েছিলাম সেটা বের করে আনো, মানে ও সব মনে আছে। তো আমি এসে দেখি সেটা একেবারে বরফ হয়ে গিয়েছে। তারপর আমি ওকে দিলাম, ও তো এটা দেখেই খাবে, ও বলে আমি খাবো, এত সুন্দর কালার, ও বলে এটা নাকি স্ট্রবেরি আইসক্রিম। তারপর আমার মেয়েকে আমি বোঝাতে সক্ষম হলাম এটা খাওয়া যাবে না, কারণ তুমি এটা খেলনা হিসেবে বানিয়েছো, এটা এমনি এমনি খাও। তারপর ও এগুলো নিয়ে ওর পুতুল আছে সেগুলোকে খাওয়াচ্ছিল। রাতের বেলাও আমরা হাঁসের মাংস খেলাম। হাঁসের মাংসের সাথে আমি আলু মিশিয়েছিলাম আর সাথে ছিল চালের আটা রুটি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।